হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি এই ভিডিও থেকে তোমাদের খুব উপকারী হবে। আমরা তো সংসার কম বেশি সবাই সংসারের কাজকর্ম করেই থাকি। তো সেই কাজকর্মের মধ্যে যদি কিছু কাজকর্ম আমরা খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারি, বা যে কাজকর্মগুলো করলে আমাদের সংসারের অনেক উপকার হবে, কিছু টাকা সাশ্রয় হবে, সেই সমস্ত কাজকর্মগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যেমন ধরো, এই যে ধনেপাতা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সজনে ডাঁটা, কুমড়ো, এগুলো কিন্তু আমরা ফ্রিজে রাখি, তবুও দেখা যায় যে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায় বা পচে যায়। তো এই জিনিসগুলো আমরা কিভাবে বাইরে রেখেই ভালো রাখবো, সেই সমস্ত টিপসগুলোই আজকে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, প্রথমেই যেটা করতে হবে, আটিগুলোকে, ধনেপাতার আটিগুলোকে সবকটাকে খুলে এক করে নিতে হবে, আর ভেতরে বেশ ভালো মতন করে দেখে নিতে হবে যে কোনো রকম কোনো নষ্ট বা পচা ধনেপাতার গাছ ভেতরে আছে কি না। তো সেই সমস্তগুলো বেছে নিতে হবে প্রথমে, কেননা পচা ধনেপাতা থাকলে আমরা প্রত্যেকেই জানি যে একটা পচা জিনিসের সাথে আর বাদবাকি পচা জিনিসগুলো থাকলে সমস্তটাই কিন্তু পচে যাবে। তো দেখো, এইভাবে করে সমস্ত আটিগুলোকে ছাড়িয়ে প্রত্যেকটাকে একসঙ্গে করে নিয়ে একটা আটি তৈরি করতে হবে, আর দেখতে হবে যে প্রত্যেকটার গোড়া যেন সমান থাকে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি এরকমভাবে একটা রিবন একটা গার্ডার দিয়ে আবারও প্রত্যেকটাকে একসঙ্গে একটা জয়েন্ট করে একটা আটি করে নেব। আর এই দেখো, প্রত্যেকটার গোড়া যাতে সমান থাকে সেটাই ব্যবস্থা করে নেব। টেনে টেনে প্রত্যেকটার গোড়া একদম সমান লেভেল করে নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু ভালো মতন করে দেখে নেবে। দেখো, তোমরা হয়তো বুঝতেই পারছো যে দেখো, আমি গোড়াগুলোকে প্রত্যেকটাকে এক লেভেল করে নিচ্ছি। তো দেখো, আমার গোড়াগুলো কিন্তু এক লেভেল করা হয়ে গেছে। এবারে এইরকম একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি বেশ কিছুটা। এইবারে এই গোড়াটাকেই শুধু এমনভাবে জল নেবে যাতে কিনা গোড়াটাই শুধু ডুবে থাকে। এইরকমভাবে যদি তোমরা রেখে দাও, তাতে করে কিন্তু তোমাদের ফ্রিজ লাগবে না, অনেক দিন পর্যন্তই ধনেপাতা বাইরেই সংরক্ষিত করতে পারবে। এর পরের টিপসটা দেখো বন্ধুরা, পরে হচ্ছে সজনে ডাঁটাগুলো আমি তোমাদেরকে দেখাবো যে সজনে ডাঁটাগুলো এইভাবে করে আমরা কিভাবেই বাইরে রাখতে পারি। সজনে ডাঁটা দেখা যায় যে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাও কিন্তু শুকিয়ে যায়। তো এই যে মাথাগুলো যদি বাইরের দিকে বেরিয়ে থাকে ফ্রিজের মধ্যে রাখার পর, তারপরেও কিন্তু প্লাস্টিকে রাখলেও দেখা যায় ভিজে ভিজে ওঠে, পচে যায়। তো এইভাবে যদি আমরা বাইরে রাখতে পারি তাহলে তো আমাদের বেশ ভালোই হয়। ফ্রিজে রেখে কারেন্ট খরচা অনেকটা না রাখতে পারলে কারেন্টের খরচাও আমাদের অনেকটা কমে যাবে। আর বাইরে সংরক্ষিত করতে পারলে তো ভালোই হবে, জিনিসটা একদম টাটকাই থাকবে, আর আমাদের ফ্রিজেও রাখতে হলো না, সেদিক থেকেও একটা পয়সা বাঁচলো, জিনিসটা নষ্টও হবে না, সেদিক থেকেও একটা পয়সা বাঁচলো। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা পাত্রের মধ্যে একটা কাপড়কে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো, ধোয়া পরিষ্কার কাপড়ই আমি জাস্ট শুধু ভিজিয়ে নিলাম। দেখো, তোমরা বুঝতেই পারছো যে কাপড়ের মধ্যে কিন্তু জল আছে, তো একটু জল জল মতন করেই নেবে, পুরোটা চিপড়িয়ে একদম শুকনো শুকনো করে নেবে না। দেখো, এই রকম ধরনের একটা আমি কাপড় নিয়েছি, যেটার মধ্যে কিনা দেখো, এই যে এটা আমার একটা কুর্তি ছেঁড়া কাপড়, কাপড়ের টুকরো, যেটাতে একটা হাতাও আছে। তো এই হাতার মধ্যে দিয়েই যেটা করব, এরকম হলে যেটা সুবিধা হবে, একদম এটা ভেতরে রেখে দিতে পারবো একদম প্যাকেটিং অবস্থায়। কাপড় হলে কী হবে, আবার ওটাকে মোড়াতে হবে, কিন্তু এইটা যেটা হবে, এই যে প্যাকেটের মতন করে এটাকে, এই যে আমরা যেমন চুড়িদার পরি, হাতাটা ভেতরে হাতটা ঢুকিয়ে দিই, এটাকেও ঠিক তেমনিভাবেই হাতার মধ্যে দিয়ে এইভাবে করে দেখো ঢুকিয়ে দেব। তাতে করে কি হবে, তোমাদের রাখতে অনেক সুবিধা হবে। আর এমনভাবে রাখবে মাথাটাও যেন একদম পুরো দুই সাইডের গোড়া মাথা যেন একদম পুরো ভেতরে কাপড়ের মধ্যেই মোড়ানো থাকে, না হলে বাইরে যে অংশটা থাকবে সেই অংশটাই কিন্তু শুকিয়ে যাবে। এইভাবে রেখে দেবে। আর যেটা করবে, মাঝে মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে ভেজা অবস্থায় থাকলে কিন্তু সজনে ডাঁটাগুলো তোমাদের বাইরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এই যে কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে আসার পর এই যে বুখা বলি আমরা এটাকে, এই যে বুখা অবস্থায় থাকলে পরে দেখা যায় কুমড়ো ফ্রিজে রাখলেও কিন্তু, এই বুখা সমেত ফ্রিজে রাখলে কিন্তু কুমড়ো পচে যায়। তো এইটাকে যেটা করতে হবে, বুখাটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে করে ছুরির সাহায্যে আমি বুখাটাকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দুটো স্লাইসের কুমড়োটাকে কিন্তু আমি এইভাবে বুখাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে বেশ ভালো মতন করে আমি পরিষ্কার করে নিলাম। দেখো, বেশ সুন্দর করে পরিষ্কার
করে নিয়েছি। এবারে এইটাকেও কিন্তু বেশ সুন্দর করে একই রকমভাবে আমি পরিষ্কার করে নেব। আবারও বলছি বন্ধুরা, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তা দেখো বন্ধুরা, এটাকে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে তোমরা এটা কিন্তু রোদ্রে রেখে দিতে পারো। এইভাবে করে রোদ্রে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত কুমড়োটা ভালো থাকবে আর ফ্রিজে রাখার প্রয়োজনই হবে না। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই টিপসগুলো অন্যদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।